আবরার সাহেব স্পষ্টভাবে বলে দিলেন যে নাবালক ছেলের ইমামতি জায়েজ নেই। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম একটা কথা বলি যে হানাফি ধর্ম এমন এক ধর্ম, ইসলাম ধর্মে যেটাকে হালাল করা হয়েছে বা জায়েজ করা হয়েছে সেটা হানাফি ধর্মে নাজায়েজ করা হয়েছে। ইসলাম ধর্মে যেটাকে নাজায়েজ করা হয়েছে সেটাকে হানাফি ধর্মে জায়েজ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি মুফতি রেজাউল করিম আবরারের মিথ্যাচারের ইলমি এবং তাহকিকি জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি রেজাউল করিম আবরারের দাবি হচ্ছে যে নাবালক ছেলে যদি তারাবির নামাজের ইমামতি করে তাহলে তার ইমামতি যথেষ্ট বা জায়েজ হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন সর্বপ্রথম মুফতি রেজাউল করিম আবরারের বক্তব্যটি শ্রবণ করেন, তারপরে আমি ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব নাবালিগ ছেলের তারাবির ইমামতি জায়েজ আছে কিনা। সম্প্রতি গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট্ট হাফেজদেরকে দিয়ে তারাবি পড়ানো হয়েছে এবং সেই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করানো হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাবেঈনদের বক্তব্য, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এনেছেন। তারা বলেছেন লা ইয়াউমুল গুলাম ক্বাবলা আন ইয়াহতারিমা ফিল ফারাইদ ওয়ালা ফি গায়রিহা, যে অপ্রাপ্তবয়স্ক ছেলে সে ফরজ নামাজের ইমামতি করতে পারবে না এবং ফরজ নামাজ ছাড়াও অন্যান্য কোনো নামাজও সে কি করতে পারবে না, ইমামতি করতে পারবে না। আমার কাছে রয়েছে ফতোয়া শামি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে ফতোয়া শামির 2 নম্বর খণ্ডের 386 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে কোনো পুরুষের মহিলার পিছনে ইক্তেদা করা জায়েজ নেই, মানে মহিলাকে ইমামতি বানানো জায়েজ নেই। ওয়া সাবিয়্যিন মুতলাকান, এবং ছোট্ট ছেলেকে ইমাম বানানো জায়েজ নেই। ওয়ালাউ ফি জানাজাতিন ওয়া নাফলিন আলাল আসাহ, চাই সেটা জানাজার নামাজ হোক অথবা যে কোনো নফল নামাজ হোক, সেটা তারাবি হোক বা অন্য যে কোনো নামাজ হোক, কোনো নামাজে বিশুদ্ধ মত হলো যে সবি তথা শিশুকে, অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে ইমাম বানানো জায়েজ নেই। আমার কাছে রয়েছে ফতোয়া দারুল উলুম দেওবন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ফতোয়া দারুল উলুম দেওবন্দ রয়েছে আমার কাছে। ফতোয়া দারুল উলুম দেওবন্দের 3 নম্বর খণ্ডে 269 नंबर पृष्ठ है, नाबालिग के पीछे तरावी दुरुस्त नहीं। सही और मुफ्ताबी मजहब हनाफिया का ये है कि नाबालिग के पीछे तरावी दुरुस्त नहीं। বিশুদ্ধ এবং হানাফি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়া হলো কোন অপ্রাপ্ত বয়স্ক ছেলের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ নেই। সেখানে আদ-দুরুল মুখতারের ইবারত আনা হয়েছে, আর অনেক ফতোয়ার কিতাব যেমন আমার কাছে ফাতুল কাদির রয়েছে, সেখানে যদিও বালাখের কিছু আলেমদের মতামত উল্লেখ করা হয়েছে, কিন্তু তারপর সেটাকে কি করা হয়েছে, খণ্ডন করে বিশুদ্ধ মত বলা হয়েছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন। মুফতি ভাবে বলে দিলেন যে নাবালক ছেলের ইমামতি জায়েজ নেই। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম একটা কথা বলি যে হানাফি ধর্ম এমন এক ধর্ম, ইসলাম ধর্মে যেটাকে হালাল করা হয়েছে বা জায়েজ করা হয়েছে সেটা হানাফি ধর্মে নাজায়েজ করা হয়েছে। ইসলাম ধর্মে যেটাকে নাজায়েজ করা হয়েছে সেটাকে হানাফি ধর্মে জায়েজ করা হয়েছে। দর্শক মণ্ডলী, মুফতি রেজাউল করিম আবরার সাহেব স্পষ্টভাবে বলে দিলেন যে নাবালক ছেলের ইমামতি যথেষ্ট বা জায়েজ হবে না। এমন একখানা হাদিস উল্লেখ করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, হাদিস নম্বর 3542 নম্বর হাদিস। মুফতি রেজাউল করিম আবরার হাদিসটি সনদ সহ পাঠ করেননি। কেন? হাদিসটি যদি সনদ সহ পাঠ করতেন তাহলে জাতি তাকে জুতা দিয়ে পিটাতো, এই জন্য তিনি হাদিসটা সনদ সহ পাঠ করেননি। হাদিসটি আমি সনদ সহ পাঠ করছি, তারপরে এর জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। হাদিসটির সনদ হচ্ছে হাদাসানা ইসমাঈল ইবনে আইয়াশ আন ইবনে জুরাইজ আন আতা ওয়া উমার ইবনে আব্দুল আজিজ قال لا يؤم الغلام قبل ان يحتلم في الفريضه ولا في غيرها। এই হচ্ছে হাদিসটি সনদ সহ। জি, মুফতি রেজাউল করিম আবরার এই হাদিস থেকে ইস্তেদলাল করে বলে দিলেন যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে যদি ইমামতি করে তাহলে তার ইমামতি করা যথেষ্ট বা জায়েজ হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম বলি এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। কেন? এই হাদিসের সনদে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে ইসমাঈল বিন আইয়াশ। ইসমাঈল বিন আইয়াশ হচ্ছে মুদাল্লিস রাবী, আর তিনি এই হাদিসের তাদলিস করেছে। ইসমাঈল বিন আইয়াস মুদাল্লিস রাবী এর প্রমাণ হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল মুতাওয়ালিবুল আলিয়া গ্রন্থের
3 খণ্ড 377 নম্বর পৃষ্ঠাতে বলেছেন ইসমাঈল ইবনে আইয়াশ মুদাল্লিস ওয়া ক্বাদ আনআন, অর্থাৎ ইসমাঈল বিন আইয়াশ মুদাল্লিস রাবী আর তিনি হাদিসটি আনআনা দিয়ে বর্ণনা করেছে, অতএব এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। আর মুদাল্লিস রাবীর উসুল হচ্ছে মুদাল্লিস রাবী যদি হাদিস আনআনা দিয়ে বর্ণনা করে তাহলে তার হাদিস দুর্বল বা যঈফ হয়। মুকদ্দমা ইবনে সালাহ 364 পৃষ্ঠা এবং 399 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। অতএব এই হাদিসটি কখনোই গ্রহণযোগ্য নয়। তর্কের খাতিরে যদি ধরেও নি যে এই হাদিসটা সহিহ, তর্কের খাতিরে যদি ধরেও নি এই হাদিসটা সহিহ, তবুও এটা একজন তাবিঈর বক্তব্য যা বিশেষ করে হানাফিদের কাছে গ্রহণযোগ্য নয়। যেমন এই বইটি আমার হাতে দেখতে পাচ্ছেন, হানাফিদের নামাজ। এই বইয়ের 134 নম্বর পৃষ্ঠাতে মুফতি বসির হাসান কাসেমি সাহেব স্পষ্টভাবে লিখেছে, যে দেখেন স্পষ্টভাবে বসির হাসান কাসেমি সাহেব লিখেছে যে শুধু তাবিঈর আমল যদিও তা কোনো হাদিসের বিপরীত না হয় তবুও দলিলযোগ্য নয়। এটা তাবিঈর বক্তব্য, যদিও কোনো হাদিসের বিপরীত না হয় তবুও এটা দলিলযোগ্য হতে পারে না। আর মুফতি রেজাউল করিম আবরার সাহেব যে হাদিসটি পেশ করেছে এটা সহিহ বুখারীর হাদিসের বিপরীত। যেমন সহিহ বুখারীর মধ্যে হাদিস কি এসেছে, চলেন একখানা হাদিস আপনাকে আমি দেখাচ্ছি। আমর বিন সালামা তিনি নাবালক অবস্থায় তিনি ইমামতি করেছেন, তিনি নামাজ পড়িয়েছেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4302 নম্বর হাদিস। তিনি নাবালক অবস্থায় সালাত নামাজ পড়িয়েছেন, তো তিনি বলছেন ওয়া আনা ইবনু সিত্তিন আও সাবঈ সিনিন, অর্থাৎ যখন আমি নামাজ পড়াই তখন আমার বয়স 6 বা 7 বছর ছিল। তার মানে এটা সকলেই জানেন 6 বা 7 বছরের বালক এরা তো এখনো বালিগ হয়নি, তারা তো নাবালক। তাহলে আমর বিন সালামা একজন সাহাবী, তিনি বলছে যে যখন আমার বয়স 6 বা 7 বছর তখন আমি ইমামতি করেছি। তাহলে মুফতি রেজাউল করিম আবরার সাহেব, এখন কি আপনি আমর বিন সালামা একজন বিখ্যাত সাহাবীকে আপনি বলবেন যে না জায়েজ কাজ করেছে? আস্তাগফিরুল্লাহ, সাহাবীর উপর আপনারা আপত্তি তুলতে ছাড়েন না। যাই হোক, চলেন এবার এ সম্পর্কে মুহাদ্দিসদের, ইমামদের কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। কিতাবুল প্রথম খণ্ড 193 নম্বর পৃষ্ঠাতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন ইযা উম্মাল গোলাম আল্লাযী লাম ইয়াবলুগ আল্লাযী ইয়াকিলুস সালাতা ওয়া ইয়াকরা আর-রিজাল আল-বালিগিন ফাইযা আকামাস সালাতা আযযাতুহুম ইমামাতুহু, যখন কোন ছেলে ইমামতি করে অথচ সে এখনো বালেগ হয়নি কিন্তু সে নামাজ সম্পর্কে জানে, কিরাত জানে, সে যদি বালেগদের ইমামতি করে তাহলে তার ইমামতি করা যথেষ্ট হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে যদি নাবালক ছেলে কোরআন মাজিদ জানে, নামাজের হুকুম আহকাম সম্পর্কে জানে, আর যদি সেই ব্যক্তি নামাজ পড়ায় তাহলে তার নামাজ যথেষ্ট হয়ে যাবে, মুক্তাদিরও নামাজ যথেষ্ট হয়ে যাবে। এই কথা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন। তো মুফতি রেজাউল করিম আবরার সাহেব, আপনার কথা মানবো না ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথাটা মানবো? কার কথা মানবো? তাছাড়া তো স্পষ্ট হাদিসও আছে। দলিল নম্বর 2, ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ বলেছেন বাবু ইবাহাতি ইমামাতি গায়রিল মুদরিকিল বালিগিন, নাবালক ছেলের ইমামতি জায়েজ। অর্থাৎ নাবালক ছেলে যদি ইমামতি করে তাহলে সেটা জায়েজ রয়েছে। এরপরে ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে হাদিস নিয়ে এসেছেন যে নাবালক ছেলের ইমামতি জায়েজ রয়েছে, এমন হাদিসও নিয়ে এসেছে। সহিহ ইবনে খুযাইমা 6 খণ্ড 3 নম্বর পৃষ্ঠা। দলিল নম্বর 3, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনিও বাব কায়েম করেছেন বাবু ইমামাতিস সাবিয়্যিল্লাযী লাম ইয়াবলুগ, বাচ্চাদের ইমামতি করা যদিও সে বালিগ না হয়, নাবালক অবস্থায় বাচ্চাদের ইমামতি করা কি জায়েজ হবে? এটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এই বাব কায়েম করেছে। তারপরে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসে ইস্তেদলাল করেছেন যে নাবালক ছেলে যদি ইমামতি করে তাহলে তার ইমামত জায়েজ হবে। আসনানুল কুবরা লিল বাইহাকী 3 খণ্ড 129 পৃষ্ঠা। ইমাম আশআস বিন কাইস তিনি বলছেন কদ্দামা গোলামান ফাকিলা লাহু ফাকালা ইন্নামা কদ্দামতুল কুরআন, অর্থাৎ একজন বাচ্চাকে ইমামতির জন্য আগে পাঠিয়েছিলেন। অর্থাৎ আশআস বিন কাইস একজন বাচ্চাকে ইমামতির জন্য আগে পাঠিয়েছিলেন। আল আওসাত ফি সুনানি ওয়াল ইজমা 4 খণ্ড
51 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে মুনজির রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন, ইমামাতু গায়রিল বালিগি জায়েজাতুন, নাবালক ছেলের ইমামতি করা জায়েজ। এটা আল আওসাত ফি সুনানি ওয়াল ইজমা 4 খণ্ড 152 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। ইমাম নাসাই রাহমাহুল্লাহ বলেছেন, ইমামাতুল গোলামি ক্বাবলা আন ইয়াহতালিম, বাচ্চা ছেলের ইমামতি বালেগ হওয়ার পূর্বে জায়েজ রয়েছে। সুনানুন নাসাই 2 খণ্ড 80 পৃষ্ঠা। আল্লামা মারগিনানি হানাফি হেদায়ার লেখক, তিনি স্পষ্টভাবে হেদায়া লিল মারগিনানি প্রথম খণ্ড 58 পৃষ্ঠাতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ওয়া ফিত তারাবিহ ওয়াস সুনানিল মুতলাকাহ জাওয়াজাহু মাশাইখ বালখ, অর্থাৎ তারাবিহ এবং সাধারণ সুন্নাত নামাজের ইমামতি নাবালকদের জন্য বালখের মাশাইখগণ জায়েজ করে দিয়েছেন। অর্থাৎ বালখের মাশাইখ স্পষ্টভাবে বলে দিয়েছে যে জানাজার নামাজ বা আরো অন্য নফল নামাজ বা তারাবির নামাজ নাবালক ছেলে যদি ইমামতি করে তাহলে তার ইমামত যথেষ্ট হবে, তার পিছনে মুক্তাদির নামাজও বৈধ হয়ে যাবে, তার ইমামতও বৈধ হবে। প্রিয় দর্শক মণ্ডলী, স্পষ্টভাবে আপনাদের সামনে আমি দলিল উল্লেখ করলাম যে এই সকল মুহাদ্দিসগণ স্পষ্টভাবে বলে দিয়েছেন নাবালক ছেলে যদি ইমামতি করে আর যদি সে কোরআন হাদিস সম্পর্কে জানে, নামাজের হুকুম আহকাম সম্পর্কে জানে, তাহলে তার নামাজ বৈধ, তার ইমামত করা বৈধ রয়েছে। আর স্পষ্টভাবে সহিহ বুখারী থেকে একটা হাদিসও আপনাদের সামনে উল্লেখ করলাম যে সাহাবী আমর বিন সালামা তিনি নামাজ পড়িয়েছেন যখন তার বয়স 6 বা 7 বছর, তখন তিনি নামাজ পড়িয়েছেন। মুফতি রেজাউল করিম আবরারকে বলবো, বুকে যদি দম থাকে তাহলে সাহাবী আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর আঙ্গুল তুলে দেখেন, আঙ্গুল কেটে ফেলবো ইনশাআল্লাহ, আঙ্গুল তুলে দেখেন। প্রিয় দর্শক মণ্ডলী, নাবালক ছেলে যদি কোরআন হাদিস সম্পর্কে জানে তাহলে তার নামাজ যথেষ্ট হয়ে যাবে, তার ইমামত করা যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।